2022-23 প্রাইমারি টেট ইন্টারভিউ জুলাই মাসে কি ইন্টারভিউ শুরু হবে? এসসি, এসটি, ওবিসি অবৈধ এসসি, এসটি, ওবিসি যারা সার্টিফিকেট করেছিলেন তাদের কি টেট সার্টিফিকেট বাতিল হবে? 22 সালে 23 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন কিন্তু অবৈধ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট তাদের কি টেটটা বাতিল হবে? এই দুটো বিষয় নিয়ে প্রধানত কথা বলব। তাই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা কিন্তু অবশ্যই দিবেন যে জুলাই মাসে কি ইন্টারভিউ হতে পারে? তার থেকেও গুরুত্বপূর্ণ এসসি, এসটি, ওবিসি যারা অবৈধভাবে সার্টিফিকেট তৈরি করেছিলেন কিন্তু টেট পাস করে আছেন 22 এবং 23 তাদের কি সার্টিফিকেট বাতিল হতে পারে? তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। সবার প্রথমে জুলাই মাসে কি ইন্টারভিউ হবে এটা নিয়ে কথা বলা যাক। যে জুলাই মাসে কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার চান্স অবশ্যই রয়েছে। যদিও এখনও পর্ষদ সভাপতি গঠন হয়নি, এটা আপনারা প্রত্যেকে জানেন। আপনাদেরও গুরুত্বপূর্ণ মতামতটা দেবেন যে জুলাই মাসে কি হতে পারে। আমার মতে এবং বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, অবশ্যই জুলাই মাসের শেষের দিকে কিন্তু শুরু হতে পারে। কারণ এটা জুন মাসের আজকে 20 তারিখ, আজকে পশ্চিমবঙ্গ দিবস, এটা আপনারা প্রত্যেকে জানেন। বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। যাই হোক, তো জুলাই মাসের শেষের দিকে কিন্তু শুরু হওয়ার চান্স রয়েছে। এবারে অনেকে হয়তো এখানে কমেন্ট এটাও করতে পারেন যে জুলাই মাসে কখনোই শুরু হতে পারবে না, জুলাই মাসের পরেই হবে। যদি জুলাই মাসে না হয় তার পরেই হবে, আগস্টে হবে, ঠিক আছে? তবে চান্স কিন্তু রয়েছে জুলাইয়ের শেষের দিকে। মানে এটা বলার একটাই কারণ, ভালো করে প্রস্তুতি এতদিন তো প্রত্যেকেই আমরা নিচ্ছি, আরও ভালো করে প্রস্তুতিটা নিতে হবে। যত দেরি হচ্ছে এটা একটা পজিটিভ দিক এটাই যে আমরা প্রস্তুতিটাকে আরও ভালো করে নিতে পারবো। বিশেষ করে টিচিং ডেমনস্ট্রেশনটাকে, এটা একটা পজিটিভ দিক, হ্যাঁ। নেগেটিভ দিক তো রয়েছেই যে এতদিন ধরে আমরা অপেক্ষা করে আছি 7-8 বছর ধরে, এখনও নিয়োগটা সম্পন্ন হচ্ছে না। বিশেষ করে যাদের বয়স 35-এর উপরে চলে গেছে, 36, 37, 38, তাদের মানসিক অবস্থাটা বা তারা যে কতটা ধৈর্য ধরে রয়েছে কী বলবো। যাদের বয়স 35-এর উপরে, 30-এর উপরে রয়েছে, আমাদের 30-এর কম বয়স, মানে আমার যদি বিশেষ করে বলি 27 বছর বয়স, তাতেই আমি মানে ভাবছি 23 বছর বয়সে টেট পাস করেছিলাম 22 সালে, এখন 27-এ পৌঁছে গেছি, এখনও নিয়োগটা হয়নি। তাহলে তাদের অবস্থাটা ভাবুন, যাদের এখন 35, 36, 37। তো যাই হোক, চাইবো তাড়াতাড়ি যেন নিয়োগটা হয়ে যায়। এবার যেটা দ্বিতীয় বিষয়, এসসি, এসটি, ওবিসি অবৈধভাবে যারা সার্টিফিকেট তৈরি করেছেন, সেটা দুয়ারে সরকার হতে পারে, 2011 সালের পরে আর কি, যারা করেছেন অবৈধভাবে, এসসি, এসটি, ওবিসি নন কিন্তু ক্ষমতার জোরে, এর হাত ধরে তার হাত ধরে করে নিয়েছেন আর কি, তাদের টেট সার্টিফিকেট কি বাতিল হবে? অবশ্যই বাতিল হবে। এবং এটা নিয়ে সম্মানীয় মন্ত্রী লক্ষ্মীরাম বাবু উনি কিন্তু বলেছেন যে এসসি, এসটি, ওবিসি অবৈধভাবে যারা করেছেন তাদেরকে কিন্তু একদম বাতিল করা হবে। এবং এই সুবিধা নিয়ে, অবৈধভাবে এই সার্টিফিকেট তৈরি করে সুবিধা নিয়ে তারা যারা, যদি কেউ চাকরি পেয়েও থাকে তাদেরকে সেখান থেকে বরখাস্ত করা হবে। মানে যা কিছু সুবিধা পেয়েছে আজ পর্যন্ত সেগুলো সব বরখাস্ত করা হবে এবং আগামীতেও কেউ কোনো সুবিধা পাবেন না। তাই এটা নিশ্চিতভাবে বলা যায়, এসসি, এসটি, ওবিসি অবৈধভাবে যারা সার্টিফিকেট করেছেন, এসসি, এসটি, ওবিসি তাদের কিন্তু টেট সার্টিফিকেট অবশ্যই বাতিল হবে। 22 সালে টেট দিয়ে থাকুন বা 23 সালে দিয়ে থাকুন, তাদের কিন্তু টেট সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। কিন্তু আপনি ধরুন 90-এর উপর পেয়েছেন, 95, 96, হয়তো জেনারেলদের হিসেবেও ধরা হতে পারে। সেটা আপনি নোটিশ আসলে বোঝা যাবে। তো এই বিষয়েও আপনারা আপনাদের কমেন্ট করতে পারেন, গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন যে যারা এসসি, এসটি, ওবিসি অবৈধ সার্টিফিকেট কিন্তু টেট পাস করেছে 90-এর উপরে নাম্বার পেয়ে, 92, 95, 96, যাই হোক, তাহলে তাদেরকে কি শুধু এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটটা বাতিল করে দিল, জেনারেল হিসেবেও কি দেখা হতে পারে? এটা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বা করা কি উচিত? নাকি তাদেরকে, তারা যে এসসি, এসটি, ওবিসি অবৈধভাবে সার্টিফিকেটটা করেছিল সেইটা দেখেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে বাতিল করে দিবে? সেটা আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন। তো জুলাই মাসে ইন্টারভিউ শুরু হোক আবার বা নাই হোক, আমাদেরকে কিন্তু লক্ষ্য অবিচল থাকতে হবে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো। আমরা প্রায় 7-8 বছর ধরে অপেক্ষা করে আছি, আর যাতে দীর্ঘমেয়াদী না করে প্রক্রিয়াটাকে, এটা আমরা চাইবো খুব তাড়াতাড়ি যাতে নিয়োগটা সম্পন্ন হয়। এটা বলবো না যে ডিসেম্বরের মধ্যে কি 27 সালের ফেব্রুয়ারি মার্চের মধ্যে, এরকম করে আমি কিছু বলতে চাইবো না। আমরা চাইবো খুব তাড়াতাড়ি যাতে হয়, এটুকুই চাইবো। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে খুব তাড়াতাড়ি নিয়োগটা হয়, যাতে প্রত্যেকেরই সুবিধা হয়। বিশেষ করে যাদের বয়স 30-এর উপরে চলে গেছে, 35-এর উপরে চলে গেছে, তাদের ক্ষেত্রে এবং প্রত্যেকের ক্ষেত্রে যাতে সুবিধাটা হয়, কারণ আমরা বহুদিন অপেক্ষা করে আছি।